ورتل القرآن ترتيلا AR Ikra Academy. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মুসলিম ভাই সকল, যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনি কি কোরআন পড়া নিয়ে চিন্তিত? আপনি কি এখনও একটা ভালো জায়গা খুঁজে পাচ্ছেন না যেখানে আপনাকে কোরআন শিক্ষা দেবে? তাহলে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পুরো কোরআনের একটা কোর্স, যেখানে আপনাকে আলিফ থেকে নিয়ে পুরো কোরআনকে নাজেরা শেখানো হবে। সেখানে আপনাকে শেখানো হবে তাজবিদ, সেখানে শেখানো হবে আপনাকে ইখফা, ইদগাম, ইখফা, ইজহার, কিভাবে কোরআনকে পড়বেন, কিভাবে একটা হারফকে আদায় করানো হবে, সব কিছু আপনাকে শেখানো হবে একেবারেই ফ্রিতে। আপনি যে কোনো জায়গায় থেকে আপনি থাকুন না কেন, আপনি দেশের হন অথবা বিদেশে হন, আপনি উর্দুভাষী হন অথবা বাংলাভাষী হন, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে আমি শেখাবো কোরআন, আবার বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না। আপনাকে আমি এই সামনে রমজান আসার আগে আগে অনেকটুকু শিখিয়ে দেব, যেন আপনি দেখে দেখে পড়তে পারেন এবং কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারেন, বিনা ভুলে শুদ্ধভাবে মাখরাজ সহ। তাহলে দেরি কেন? আসুন আমার এই ক্লাসে যুক্ত হন এবং প্রচুর পরিমাণে আমার এই ভিডিওটাকে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছে যায় এবং সে বিনা পয়সায়, বিনা টাকায়, শুধুমাত্র সময়টুকু দিয়ে সে যেন কোরআন শিখতে পারে। কেননা এটা হচ্ছে ইন্টারনেটের যুগ, এটা হচ্ছে মিডিয়ার যুগ। এখানে আপনি বাড়িতে বসে বসে আপনি আপনার যে হাতে মোবাইলটি রয়েছে, এই অযথা সময় নষ্ট না করে আপনি কোরআনটা শিখুন। 2 মাস, 3 মাস, 4 মাস, যা সময় লাগবে কোরআনটা শিখুন। শেখার পরে ইনশাল্লাহ আপনি আজর সওয়াব পাবেন। এতে আপনি লাভবান, আমি লাভবান, আমরা উভয় লাভবান হব ইনশাল্লাহ। এবং আমরা এইভাবে কোরআনকে শিখতে পারবো। এটা একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা মন্দ কাজে না গিয়ে ভালো কাজের দিকে এগিয়ে আসি। এবারে আপনি যান, আমি একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট আপনাদের জন্য ক্লাস রেখেছি, এটা আপনারা দেখুন। এর পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ক্লাস নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن وعلمه। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সকলকে আমি প্রথমেই একটি কথা জানাতে চাচ্ছি যে আমার হচ্ছে এটি একটি তাজবিদ কোর্স, কোরআন কোর্স, যেখানে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়তে শিখতে পারা যায়। আমার এই কোর্সটি শুধুমাত্র ওই সকল লোকদের জন্য যারা কোরআন পড়তে জানেন না, রিডিং পড়তে পারেন না, কোরআন দেখেও পড়তে পারেন না, শুধুমাত্র আপনি মুখস্থ করেছেন 2টা 3টা সূরা মুখস্থ করে আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনি দেখে পড়তে পারেন না। আমি আপনাদের কাছে এটা আশ্বাস দিতে চাই, ভরসা দিতে চাচ্ছি যে আপনারা আমার সাথে জড়িত হলে অবশ্যই আপনাকে আমি কোরআন পড়তে শেখাবো, যাতে করে সামনে রমজান মাস আসছে, সেই মাসে আপনি শুদ্ধভাবে নিজেই কোরআন পড়তে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নেকির ভান্ডার রয়েছে রমজান মাসে, সে নেকি অর্জন করতে পারেন। এই জন্য আমি আমার সকল এই ভিডিও যারা দেখবেন, সকল ভাইদেরকে আমি এটা অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা প্রচুর হারে আমার এই ভিডিওটি শেয়ার করবেন, ওই সকল লোকদের কাছে পৌঁছে দেবেন যারা হয়তো বা শিখতে চাচ্ছেন, শেখার সুযোগ লাগছে না। আমার এখানে আপনি কোরআন শিখলে আপনাকে একটা টাকাও পে করতে হবে না, ফ্রি অফ কস্ট আপনাদের আমি আলিফ থেকে নিয়ে পুরো কোরআনকে সুন্দরভাবে পড়তে শেখাবো ইনশাআল্লাহ। কোনো খরচ, কোনো পয়সা খরচ করতে হবে না আপনাকে। আপনি শুধু আমার সাথে যুক্ত হন। আমার মোবাইল নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে ভাসবে, সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমার সাথে জড়িত হয়ে আপনাকে কোরআন শেখাবো। এই জন্য আপনাদের কাছে প্রচুর পরিমাণে, আবারও বলছি, প্রচুর পরিমাণে আমার এই ভিডিওকে শেয়ার করবেন এবং যাতে করে মানুষের কাছে পৌঁছে যায়। কারণ
এই জন্য আপনাদেরকে জোর দিচ্ছি শেয়ার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম, সব চাইতে উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, সব চাইতে উত্তম খায়ের ভালাই রয়েছে ওর জন্য যে কোরআনকে শিখবে এবং অপরজনকে শিক্ষা দেবে। তো দিনী ভাই সকল, এই জন্য আমি একটি কোর্স নিয়ে এসেছি, যেটি আমি প্রথমে আপনাদেরকে তাজবিদ শেখাতে চাচ্ছি। কারণ যে তাজবিদ হচ্ছে এই জন্য, আপনি যে পড়বেন আপনার পড়াটা শুদ্ধ হতে হবে। তো আপনি যে পড়বেন, পড়া শুদ্ধ না হলে সেই কোরআন তেলাওয়াত সুন্দর হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য জায়গায়, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে পড়ো, তুমি কোরআনকে পড়ো কিভাবে? তারতিলের সাথে, শুদ্ধ করে, আস্তে আস্তে। কারণ যে কোরআনকে পড়তে হবে সুন্দর করে, বুঝে বুঝে, আস্তে আস্তে পড়তে হবে। তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে একদম শর্ট ভিডিওর মধ্যে একটা ছোট্ট করে ক্লাস করে দেখাচ্ছি যে আমার কিভাবে এবং কি পড়ানো হবে। এখানে হচ্ছে দেখেন আপনার বই মাখরাজের একটা বই, তাজবিদ সহকারে। দেখেন মাখরাজ এর চিত্র সহ তাজবিদ, অর্থাৎ এখানে আমি আপনাদেরকে চিত্র সহকারে কোরআনের তাজবিদ ও যাবতীয় যা রয়েছে দেখাবো, শিখাবো। এখানে দেখেন প্রচুর সব কিছু, কীভাবে হারফগুলো আদায় করবেন, কিভাবে হারফের আদায়গি হবে, কোথায় কি অঙ্গ স্পর্শ হয়ে হারফগুলো আদায় হবে, লাম কিভাবে হবে, নুন কিভাবে মাখরাজ কেমন হবে, কোথা থেকে বের হবে, এবং এর সিফাত কি, সব কিছু আমি, মাদ কাকে বলে, ইখফা, গুন্না, সব কিছু আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তো আমি আজকে ছোট্ট করে একটা ক্লাস করব বলে আপনাদের কাছে এসেছি। আপনারা দেখেন, এখানে দেখতে পারেন মুখের অঙ্গ পরিচিতি। মুখের অঙ্গ পরিচিতি অর্থাৎ আমাদের মুখের মধ্যে আমরা যে হারফগুলো আদায় করব, যেমন আলিফ, বা, তা, এই যে হারফগুলো আদায় করব, তো মুখের কোন কোন অঙ্গের সাথে স্পর্শ হয়ে আমাদের হারফগুলো আদায় হবে। তো এই জন্য বলছে মুখের অঙ্গ পরিচিতি, আপনাদের চিনিয়ে দিচ্ছে কোথায় কোথায় কি আছে না আছে। আরবিতে 29টি হারফ রয়েছে। আমরা জানি আরবিতে 29টি হারফ আলিফ থেকে ইয়া পর্যন্ত, কিন্তু এর মাখরাজ যে রয়েছে, মাখরাজ কিন্তু 17টি। অর্থাৎ আমাদের মুখ থেকে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হারফ বের হবে, এর জায়গা, বের হওয়ার স্থান, মাখরাজ মানে হচ্ছে বের হওয়ার স্থান। তো এই যে বের হওয়ার স্থান রয়েছে, বের হওয়ার যে জায়গা রয়েছে, যেমন আমরা একটা কথা বললে কিন্তু মুখটা আমাদের হিলাতে হয়, এবং কোন অঙ্গের সাথে কোন অঙ্গ লাগালে আমাদের হারফটা সুন্দরভাবে হবে। আমরা তো এমনিতে বলি, অনেকজন আলিফ বলে সুন্দরভাবে, কেউ বলে আলিফ, কেউ আলি, এভাবে অনেক কিছু বলে দিই। কিন্তু স্পষ্টভাবে, সুন্দরভাবে, তালাফুজকে সুন্দর করে বের করার জন্য আমাদের এই যে মাখরাজের জায়গাগুলো আছে সেগুলো চিনতে হবে। তো এই মাখরাজ যে রয়েছে আমাদের বের হওয়ার জায়গাগুলো, 17টি জায়গা রয়েছে, যেই 17টি জায়গা থেকে 29টি হারফ আদায় হবে। তো আগে চলুন আপনাদের আরও বিস্তারিত বোঝাচ্ছি। 17টি মাখরাজ মুখের প্রধান 5টি অঙ্গের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এই 17টি মাখরাজ রয়েছে, এগুলো আবার মুখের 5টা অঙ্গর সাথে জড়িত রয়েছে। অর্থাৎ যেমন হতে পারে জিহ্বা থেকে কিছু, ঠোঁট থেকে, হালক থেকে, কণ্ঠনালী থেকে, নাক থেকে, মুখের খালি জায়গা থেকে, এগুলো জায়গা 5টি রয়েছে। এখানে দেখুন, যেমন দেখুন জাউফ থেকে 1টি, এবং হালক থেকে 3টি। অর্থাৎ 1টি বলতে 1টি মাখরাজ, হালক থেকে 3টি বলতে 3টি মাখরাজ, লিসান থেকে 10টি বলতে 10টি মাখরাজ, শাফাতান থেকে 2টি বলতে 2টি মাখরাজ, এবং খায়শুমে 1টি বলতে 1টি মাখরাজ। এগুলো 1টি হারফ না, 10টি হারফ না, 2টি হারফ না, 3টি হারফ নয়, 1টি হারফ নয়, এগুলো হচ্ছে মাখরাজ। অর্থাৎ এই 1, 3, 4 এবং 10, 14, এই 2, 14, 2, 16 আর 1, 17টি। এই 17টি হচ্ছে মাখরাজ, মানে বের হওয়ার জায়গা। আমাদের মুখের মধ্যে 17 জায়গা থেকে হারফগুলো আদায় হবে, এবং এগুলো আবার ফের 5টি অঙ্গের সাথে কি রয়েছে, জড়িত রয়েছে। এ দেখুন এখানে দিয়েছে, এই নির্দিষ্ট 5টি অঙ্গকে তাজবিদের ভাষায় বলা হয় মানাতিক খামসা,
অর্থাৎ এই মানাতিকা খামসা নামে নামকরণ করা হয়েছে। দেখুন আমি একটু আপনাদেরকে ফার্স্ট নিয়ে যাচ্ছি, যেহেতু এটা আমার তো ক্লাস না, সামনে কেউ বসে নেই যে আমি তাকে শুদ্ধ মানে ঠিকঠাক করে বা অনেক সময় ধরে বুঝাবো। আমার ক্লাসে আসুন, আপনাদেরকে আমি ধরে ধরে ইনশাল্লাহ শিখাবো, কোনো অসুবিধা নাই। আপনাকে কোরআন শিখাবো, এটাই আমার উদ্দেশ্য। এই দেখুন 1 নম্বর হালক, আমরা এখানে পড়লাম হালক। হালক কাকে বলা হয়? কণ্ঠনালীকে। কণ্ঠনালী কোনগুলো? এই যে আমাদের দেখছেন এটা হচ্ছে কণ্ঠনালী, এখানে আমাদের পুরো এটা হচ্ছে কণ্ঠনালী, অর্থাৎ আমাদের কণ্ঠনালী এটা। এই কণ্ঠনালীকে বলা হয় হালক। শাফাতান, শাফাতান বলা হয় আমাদের এই দুই ঠোঁটকে, এই যে দুই ঠোঁট দেখছেন, এই দুই ঠোঁট, এটা হচ্ছে আমাদের শাফাতান। শাফাতান দুই ঠোঁটকে বলা হয়। লিসান 3 নম্বর হচ্ছে লিসান। লিসান অর্থাৎ জিহুবা। আমাদের এই জিহুবা রয়েছে, জিহুবাতে সবচাইতে বেশি হার্ফ রয়েছে, যেখান থেকে আমরা আমরা হার্ফগুলোকে উচ্চারণ করি, মাখরাজও তার সেখানে মাখরাজও বেশি রয়েছে। জফ অর্থাৎ মুখ ও কণ্ঠনালীর খালি জায়গাকে বলে। আমাদের মুখ যে রয়েছে, এই মুখ থেকে নিয়ে কণ্ঠনালী পর্যন্ত এই যে খালি জায়গা রয়েছে, যেই জায়গা থেকে আমাদের কিছু হার্ফ বা কিছু আওয়াজ বের হবে, সেকে বলা হয় জফ। খৈশুম বলা হয় নাকের বাঁশিকে। এই যে নাক রয়েছে, নাকের ছিদ্র, নাকের বাঁশি, একে বলা হয় খৈশুম। এবার এগুলোর থেকে কোন কোন হার্ফ কোথা থেকে বের হবে শুধু শর্টের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখেন 1 নম্বরে দেখেন, এখানে আমাদের 1 নম্বরে হালক পড়ে আসলাম আমরা উপর থেকে। হালক, হালক থেকে আমাদের 3টি মাখরাজ রয়েছে, মানে বের হওয়ার স্থান রয়েছে। হালকে 3টি বের হওয়ার জায়গা রয়েছে। তো এই 3টি জায়গা থেকে দেখেন, এক জায়গা থেকে হামজাহা, অর্থাৎ আমি বলেছি আগেই যে কোনো জায়গায় 2টি, কোনো জায়গায় 1টি। তো এখানে আমাদের এই হালক যে রয়েছে, হালকের যেটা সবচাইতে শুরু, সেখানে হামজা হা। এই হামজা হা একটি জায়গা থেকে বের হচ্ছে। আইন হা এক জায়গায় থেকে বের হচ্ছে। এক জায়গা অর্থাৎ যেই অঙ্গটুকু স্পর্শ হয়ে আমাদের আইন বের হচ্ছে, সেই জায়গাতেই স্পর্শ হয়ে আমাদের হা বের হচ্ছে। আবার গইন বের করার জন্য যেই অংশটুকু আমাদের স্পর্শ হচ্ছে, খ বের করার জন্য আমাদের সেই জায়গাটা স্পর্শ হচ্ছে, তাহলে সেটা আমাদের বের করতে হবে বিবেচনা করে। এরকম না যে আমরা মুখের সেই জায়গাটাই বের করলাম এই জন্য সেটাই হবে, সেটা না। বিবেক বিবেচনা করে বুঝে শুনে শিখতে হবে। এই জন্য আমি বলি শুধু আপনি ভিডিও দেখে এবং শুনে, অডিও শুনে ভিডিও দেখে আপনি কোরআন শুদ্ধ করতে পারবেন না। কারণ আপনাকে একটা ওস্তাদ চাই, আপনাকে একটা শিক্ষক চাই, যিনাকে আপনি শোনাবেন এবং আপনার ভুলগুলো সংশোধন করে দেবেন এবং আপনাকে ভালোভাবে শিখিয়ে দেবেন যে না এভাবে না এইভাবে। এই জন্য আমার এই ক্লাস, না হলে তো অনেক ভিডিও অনেক রয়েছে ইউটিউবের মধ্যে যেগুলো আপনি দেখতে পারেন। 2 দেখেন শাফাতান, এখানে রয়েছে আমাদের 4টি হার্ফ, 2টি মাখরাজ। 4টি হার্ফ কি? ফা, এটা একটা মাখরাজ, এটা বের হবে যেই পদ্ধতিতে, সেই পদ্ধতিতে কিন্তু বা মিম ওয়াও উচ্চারণ হবে না। বা মিম ওয়াও এর জন্য আমাদের আলাদা মাখরাজ হবে। বা মিম ওয়াও এটা হচ্ছে একটা মাখরাজ, একটা জায়গা থেকে বের হবে এক পদ্ধতিতে, কিন্তু ফা আলাদা। এখন আপনাকে একটা এক্সাম্পল দেখিয়ে দিই। যেমন দেখুন ফা, ঠোঁট তো আমি নিলাম, ফা, এই যে আমাদের দেখুন ভালোভাবে দেখতে পারবেন, এই যে ফা, উপরের দাঁত এবং নিচের ঠোঁট ভেজা জায়গার সাথে লাগিয়ে আমি বের করছি, দেখুন ফা। কিন্তু বা মিমের জায়গায় সময় দেখুন এর মাখরাজ এর দেখুন ফা, ঠোঁট তো নিলাম, কারণ যেখানে বলেছে আমাদের ঠোঁটে বের হবে, তো ঠোঁট নিলাম। কিন্তু বা মিম ওর জন্য আমাদের দাঁত ব্যবহার করবো না, শুধু ঠোঁট ব্যবহার করবো। দেখুন কি আমাদের বা মিম ওয়াও, দেখলেন এখানে আমি কি করলাম না, দাঁত ব্যবহার করলাম না, এই জন্য 2 জায়গায় হয়ে গেল বের হলো। কিন্তু ঠোঁট কিন্তু এখানে আছেই, কিন্তু ঠোঁট সাথে একবার ফার জন্য আমাদের দাঁত ব্যবহার করতে হলো এবং বার জন্য মিমের জন্য ওয়ের জন্য আমাদের শুধুমাত্র ঠোঁট ব্যবহার করতে হলো। ঠোঁট কিন্তু এখান থেকে হটে নাই। 3 নম্বর চলে যাচ্ছি আমরা লিসান। এই যে দেখুন লিসান, জিহুবা, এই লিসানে আমাদের অনেকগুলো হার্ফ রয়েছে এবং মাখরাজ অনেক আছে। আমাদের মাখরাজ পড়লাম আমরা লিসানে 10টি মাখরাজ রয়েছে, কিন্তু হার্ফ দেখুন 18টি রয়েছে।
এই দেখুন কফ একটা মাখরাজ, একটা নিজেই যেই জায়গা থেকে বের হবে সেই জায়গা থেকে অন্য কোনো হার্ফ বের হবে না, সে নিজে একটা মাখরাজ এক জায়গা থেকে বের হবে। এবারে বলে কাফ, কাফ যে জায়গাতে বের হবে সেই জায়গা থেকে শুধু কাফই বের হবে, অন্য কোনো হার্ফ নয়, এই জন্য এর মাখরাজ আলাদা এবং এর আওয়াজও আলাদা, হার্ফও আলাদা। জিম, শিন, ইয়া এই তিনটি হার্ফ মিলে একটা মাখরাজ, অর্থাৎ এক জায়গা থেকেই বের হবে। জিম যেখান থেকে বের হবে, সিন সেখান থেকে বের হবে, ইয়াও সেখান থেকে বের হবে। এই করে দদ যে রয়েছে, দদ বের হওয়ার স্থান আলাদা, ল্যাম বের হওয়ার স্থান আলাদা, নুন বের হওয়ার স্থান আলাদা, র বের হওয়ার স্থান আলাদা, ত, দাল, তা এই তিনটে বের হওয়ার স্থান আলাদা। অর্থাৎ এই তিনটি আলাদা বলতে কি, তিনটি স্থান আলাদা এগুলো থেকে, কিন্তু এই তিনটা একসাথে আবার রয়েছে। সদ, সিন, জা এই তিনটির মাখরাজ আলাদা, মাখরাজ একটাই কিন্তু হার্ফ আলাদা, এক জায়গা থেকেই তিনটি বের হবে। যেমন সদ, সিন, জা মানে জিহুবা এবং যে আমাদের তালুর স্পর্শ হবে সেগুলো এক জায়গায় থেকে হবে, সামান্যটুকু একটু এদিক ওদিক হবে, আপনাকে আমি যখন নিচে দেখাবো আবার তখন বুঝতে পারবেন। ল, দাল, সা এই তিনটে আবার মাখরাজ একটাই, এক জায়গা থেকে বের হবে, কিন্তু হার্ফগুলো আলাদা। এ করে করে 18টি হার্ফ এখানে এবং 10টি মাখরাজ রয়েছে। এগুলো শুদ্ধভাবে পড়তে হবে ভাই, তাহলে আপনি কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারবেন। আপনি যে পড়বেন, কোরআন পড়বেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আইন কোথা থেকে বের হবে, লাম কীভাবে বের হবে, হা কীভাবে বের হবে, এগুলো না শিখলে আপনি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন না। এরপরে দেখেন আমাদের কিন্তু হার্ফগুলো প্রায় শেষ হয়ে গেছে। এবার শুধু যেগুলো রয়েছে সেগুলো পড়ার জন্য, যেমন জফ, এখানে দেখুন নু হি হা, এটা একটা তাজবিদের জন্য বানানো হয়েছে, আসলে নুন হা কোনো কথা না, এখানে সাউন্ডের ব্যাপার রয়েছে, উ, ই, আ। তো আমরা যখন কোথাও পড়ি তো আমরা এই যে উ শব্দটা যেমন আমরা পড়ার জন্য, যেমন উ যে আমরা পড়বো, তো উ পড়ার জন্য আমাদের কিন্তু উ শব্দটা বের করার জন্য, ই শব্দটা বের করার জন্য, আ শব্দটা বের করার জন্য আমাদের মুখের কোনো অঙ্গের সাথে কোনো অঙ্গ স্পর্শ হচ্ছে না, শুধু উ মুখের খালি জায়গা থেকে, ই মুখের খালি জায়গা থেকে, আ মুখের খালি জায়গা থেকে কোনো অঙ্গের সাথে কোনো অঙ্গর স্পর্শ হচ্ছে না। এই জন্য একে বলা হয় জফ, মুখ ও কণ্ঠনালীর খালি জায়গা থেকে শুধুমাত্র সাউন্ডটা আমাদের বেরিয়ে আসছে। সম্মানিত দিনী ভাই, এবারে দেখুন আপনাদের কাছে আমি নিয়ে এসেছি এই কোর্সের 5 নম্বর খয়সুম। খয়সুম দেখুন, খয়সুমে রয়েছে আমাদের আতা মিন কুতুব, অর্থাৎ আমাদের খয়সুমের কাজ শুধুমাত্র ইখফা গুন্নাগুলো করার জন্য, যেখানে আমরা কি করব, এই নাকের বাঁশিতে আমাদের সাউন্ডগুলোকে, আমাদের যে রয়েছে সাউন্ড সেটাকে আমরা লুকিয়ে নেওয়ার জন্য, যেমন এই যে শব্দর সাউন্ডটা লুকানোর জন্য শুধু এই খয়সুমকে ব্যবহার করব। আমরা ইখফার জন্য করব, ইদগামের জন্য করব, গুন্নার জন্য করব, ইখফার জন্য করব, এভাবে আমরা এটা পড়ব। তো বোঝা গেছে, আশা করি আমি আপনাদের কাছে বোঝাতে পেরেছি যে আমরা মাখরাজ যে রয়েছে এর মাখরাজের সবচাইতে প্রধান পাঠ হচ্ছে আমাদের হার্ফগুলো আদায় করা। কারণ একটা কথা বলে নিই যে তাজবিদের দুটি ভুল রয়েছে, একটা লাহানে জালি এবং একটা লাহানে খাফি। হার্ফকে যদি আমরা ভুল করে হার জায়গায় হা পড়ি এবং আইনের জায়গায় আলিফ পড়ে দিই, এইভাবে কফের জায়গায় কাফ পড়ে দিই, সার জায়গায় সিন পড়ে দিই, সিনের জায়গায় শিন পড়ে দিই, সদের জায়গায় শিন পড়ে দিই, এভাবে যদি আমরা হার্ফকে পরিবর্তন করে পড়ি তাহলে কিন্তু ভাই আমাদের লাহানে কি হবে, খাফি হবে, আমাদের বড় ভুল হবে, লাহানে জালি হবে, বড় ভুল। এই বড় ভুল করা যাবে না। আরও রয়েছে লাহানে জালিতে অনেক ভুল রয়েছে, লাহানে খাফিতে কিছু ভুল রয়েছে, তো আমাদের বড় ভুলগুলো করা যাবে না। এই জন্য আপনাদেরকে আলিফ বা থেকে যে ইয়া পর্যন্ত হার্ফগুলি এগুলো শুদ্ধ করতে হবে।
ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে দাঁত নিয়ে আলোচনা করব। আমরা তো কতি দাঁত, দাঁত কোথার নাম কি, এবং তারপরে মাখরাজের বর্ণনা শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারা আমাকে আমার সাথে জড়িত থাকেন, আপনারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং অবশ্যই আমার সাথে জড়িত হয়ে লাইভ ক্লাস করার চেষ্টা করবেন, যাতে আমি আপনাদেরকে কোরআন শেখাতে পারি। আপনাদেরকে ধরে ধরে শেখাবো ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস, আমার এটা ইচ্ছা, আর আপনি শিখতে পারবেন এটা আমার বিশ্বাস। তো এই বলে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।